لا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। পৃথিবীর এমন কোন সৃষ্টি আমি বানাইনি যারা আমার তাসবিহ করে না, হয়তো তাদের ভাষা তোমরা বোঝো না। এই গাছটা বিকাল বেলা দেখবেন ছায়া লম্বা করে দিয়ে আমার আল্লাহর তাসবিহ করছে, জিকির করছে। এই যে গরু ছাগল গুলো সন্ধ্যাবেলা মাগরিবের পরে যখন আপনি ঘরের ভেতরে গোয়ালের ভেতরে ঢোকাবেন, দেখবেন ওরা জাগর কাটে, ওটা জিকির করছে আল্লাহর। পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহর জিকিরের বাইরে নেই। এইখানে নবীজি এই যে গাছের পাতা বিনা কারণে ছিঁড়তে পর্যন্ত নিষেধ করেছেন, কারণ যতক্ষণ পাতা কাঁচা থাকে ততক্ষণ জিকির করে কার? আপনি যখন ছিঁড়ে ফেলে দেন ওটা শুকিয়ে যায়, জিকির বন্ধ হয়ে যায়। বিনা কারণে নিজেও জিকির করেন না, আল্লাহর এই সৃষ্টিকেও জিকির করতে দিলেন না। কথা বুঝতেছে? যদিও আপনাকে আল্লাহ শুধু জিকির করার জন্য, তাসবিহ করার জন্য আল্লাহ বানাননি, আল্লাহর একটা উদ্দেশ্য। ওই যে ফেরেশতাদেরকে এখনো বলেননি। ফেরেশতারা তো মনে করেছিল আল্লাহ মনে হয় জিকির করবেন, তাসবিহ করবেন, প্রশংসা করবে, এই জন্য খলিফা বানাতে চান। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমি কি বানাতে চাই তোমরা এখনো পর্যন্ত জানো না। ক্বালা ইন্নী আ'লামু, ইসমে তাফসীর। আল্লাহ এই শব্দটা বলার আগে ইন্নী দিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ বেশি জানি, ভালো জানি। আ'লামু মা লা তা'লামুন, যেটা তোমরা জানো না, যেটা আল্লাহ জানে ফেরেশতারা এখনো জানে না, ওইটা আমাদের জানার দরকার নেই। খলিফার এখন কাজ কি এটা আপনাকে বোঝা লাগবে আগে। যশোরবাসী মাওলানা আশরাফ আলী ফারুকী আমাদের সাথে আজকে এসেছে। উনি আজকে না এসে আমার যদি বলতো, হামজা ছোট ভাই তুমি যাও মাওলানা আবুল কালাম আজাদের কাছে, এই দায়িত্বটা বসিয়ে দিলাম, এই কাজগুলো ওখানে করে আবার আসবা। উনি আসতে পারেন না, এই জন্য প্রতিনিধি হিসাবে আমাকে পাঠিয়েছে। আমি আসার পরে এই কাজ যা যা দিয়েছে ওইটা যদি সুচারুরূপে আঞ্জাম দিতে পারি, ওনার কাছে আমার মর্যাদা আছে না নেই? আল্লাহ পাকের দায়িত্ব এটা ছিল যে উনি এসে সৃষ্টি জগতের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তার বড়ত্বের কথাগুলো বলবে, কিন্তু এটা আল্লাহর শানের খেলাফ। কি আল্লাহর শানের খেলাফ, এটা মানায় না। এই জন্য ওই দায়িত্বটা আল্লাহ মনে করেন আমাদেরকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, যাও আমার বান্দা বান্দীদের কাছে আমার এই কথাগুলো, বড়ত্বের কথাগুলো, মহত্বের কথাগুলো জানাবা। সেই দায়িত্ব পালন করার জন্য কুষ্টিয়া থেকে পর্যন্ত আসা। সত্যিই যদি আমরা খলিফার দায়িত্ব পালন করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে যে কথা দিয়েছিলেন, উনি যেহেতু শুধু জানি যে খলিফার কাজ কি, ফেরেশতারা জানে না খলিফার কি কাজ হবে, ওইটা কিন্তু আমাদেরকে এবার আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ওয়া'আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন আমি আদম সন্তানকে এখন কেন, এখন তো ডিস্টার্ব হবে ভাই, লাগবে না, লাগবে না। যেটার জন্য এসেছি এটাই যদি না হয়, এখানে বাতাস কি করবো? এখানে আর আসবেন না আপনারা। আপনি তো আর ওয়াজ শুনবেন না, আপনি তো এসেছেন আপনার ব্যবসায়, যান যান, আপনার ওয়াজ শোনার দরকার নেই। যারা শুনছে তারা যেন ডিস্টার্ব ফিল না করে। আমার এক একটা কথার ওজন আছে। প্রচলিত কিছু ধারণা আমি আজকে ভাঙতে চাই। বহু মানুষ আমরা এতদিন মনে করেছি আদম আলাইহিস সালামকে আল্লাহ সব শিখিয়ে দিয়েছিলেন, জিনিসের নামগুলো ফেরেশতাদের সামনে বললেন তোমরা বলো। ফেরেশতারা বলছে আমরা জানি না, আপনি আমাদের শিখান নাই। আদম নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, এজন্য একটা একটা করে সব বলে দিল। বলেন আমার প্রশ্ন, এখানে দামের কি আছে, মর্যাদার কি আছে?
আমি ওনাকে শিখালাম, ওনারে শিখাই নাই। ওনারে বললাম যে জিনিসের নামগুলো বলো, তো ওনার জানা আছে সব বলে দিল। ওর তো জানা নেই, ও বলতে পারে নাই। এ কি মর্যাদার কোনো কারণ বলেন? ওরা যদি শেখাতাম ও বলতে পারত। তাহলে এখানে বিষয়টা কি? না, আমি এভাবে কথা বলতে পারবো না ভাই। কথা বলছে না, এখানে আসবে কেন এরা? আসলে কি গল্প করছে না, ঘন্টা করে জায়গা পান না। এইভাবে মানুষ ক্লাস করে না, বুঝবে না। বাইরে যে চার দোকানে বসে বসে গেবত করবে যে কে বলে গেল, বুঝলাম না। আপনি বসবেন কি করে? আপনি তো গল্প করছেন। হ্যাঁ, এখানে আসবেন না। এবারে আগে এখানে নিয়ে আসেন। ও এখনো গল্প করছে। নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। এখানে আসেন, পরে আগে সামনে বসা। এখানে আসেন। আমি ক্লাস যেগুলোই করেছি ক্লাসের মতো করা লাগবে। একটা ক্লাস থেকে 45 মিনিট আমরা করতাম বিশ্ববিদ্যালয়ে। অন্তত কিছু যেন নেওয়া যায়। স্যার লেকচার দিয়ে গেল, আমি শুনিয়ে গেল। যে এক সাইডে এসে বলছে, মানে বই খাতা ব্যাগ যা আছে সব ঘাড়ে নিয়ে এসে বলছে, স্যার ছুটি দেন না। আমি গেলাম। হেড স্যার বলছে, তুই যে পজিশনে আসিস, তোরা ছুটি দিলেও তুই চলে যাবি, না দিলেও তুই পালাবি। তোর রোল নাম্বার কত? 82। 82 রোল নাম্বার। ছেলে মেয়ে কয়টা ক্লাসে? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। খুব ভালো ছাত্র। বলেন বল, ওর জীবনে কোনো উদ্দেশ্য আছে? ও খালি আসে মা বাবার ভয়ে, এসে তার নাম করে চলে যায়। এইরকম ছাত্র হলে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেন আদমের মর্যাদা বাড়িয়েছিলেন এবার শোনেন। বলেন তো, যে আল্লাহ নিজের শিক্ষক, এখানে আল্লামা এর ফাইল কর্তা নিজে আল্লাহ, তাহলে এখানে শিক্ষককে শিক্ষা দিচ্ছেন যিনি, তাকে কি বলে? শিক্ষক। বলেন বলেন। এখানে সরাসরি শিক্ষককে, ছাত্র আদম। আমির হামজার মতো, এ ভাইয়ের মতো সাধারণ মানুষ না, আল্লাহ নিজে শিক্ষক, ছাত্র একজন নবী। সাধারণ মানুষ হলে আমি ক্লাসের কথা বলতাম না। আল্লাহ নিজে শিক্ষক হয়ে ছাত্র বানিয়েছেন সরাসরি একজন নবীকে। এবার আসেন তো ক্লাসরুম, এই হক মাদ্রাসার মতো কোনটা জান না? ক্লাসরুম দামি হলে সেখানে শিক্ষা ওই রকম মানের হয়। পৃথিবীতে প্রায় 1000 বিশ্ববিদ্যালয়ের একটা তালিকা পাবে, যেগুলো মার্ক হিসাবে 1, 2, 3, 4, 5 এভাবে 1000 আছে। কিন্তু বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় 1000-এর ভেতরে একটাও নেই। কেন? এদেশে কি বিশ্ববিদ্যালয় নেই? এত বড় বড় বিশ্ববিদ্যালয়ের নাম করা, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা ভার্সিটিকে, সেইটাও তালিকায় নেই। কেন নেই কোনদিন চিন্তা করেছেন? 1000-এর ভেতরে আমরা একটাও পেলাম না। মালয়েশিয়া মাত্র একটা পেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন আমরা পারছি না 1000-এর ভেতরে যেতে? 1 নম্বরে আমেরিকায় যে বিশ্ববিদ্যালয়টা আছে, কেন সে 5 ভাগ হয়, গবেষণা হয় 1/2 ভাগ, আর 95 ভাগ নেই। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম কিছুদিন, দেখেছি আমার এই কুষ্টিয়ার একটা মেয়ে আছে, ডক্টরেট করছে। ও শেষ ফজরের নামাজ পড়ে আসে, রাত 11টা 12টায় যায় নিজের হলে, সারা দিন এমনকি রাত 11টা 12টা পর্যন্ত গবেষণায় লিপ্ত আছে। আমাদের এত বিশ্ববিদ্যালয় শেষ করে আসলাম, এই যে পেছনে বসে আছে আমরা। আমার মনে হয় কোনদিন আমি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত গবেষণা, কিতাব খুঁজতে হলে কম্পিউটারে খোঁজা লাগে। 4-5 তলা বিল্ডিং, বিশাল এরিয়া নিয়ে। আপনাকে যদি বলা যায় হ্যাঁ একটা কিতাব নিয়ে আসেন, আপনি যদি কম্পিউটারে চাপ না দেন, মানে 10 বছর একাধারে শুধু খুঁজে যাবেন, পাবেন না। এত বড় বিশাল এরিয়া,
ওখানে ইন্টারন্যাশনাল যেটা আছে সেখানকার একজন স্যার, বরিশালে বাড়ি, উনি ওখানে আছে। জিজ্ঞাসা করলাম যে আপনারা যে 1000-এর ভেতরে আপনারা তো তালিকায় আছেন, কিভাবে আছেন বলেন? উনি বলছে আমাদের এখানে 40 ভাগ লেখাপড়া হয় আর 60 ভাগ গবেষণা হয়, এই কারণে আমরা তালিকায় স্থান পেয়েছি। তার মানে ক্লাসরুমের ভেতরে এরকম থেকে এখান থেকে নতুন নতুন জিনিস বানায়, আর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি করে দুর্নীতি করা লাগে এইটা শিখে। কি বোঝাতে চাইলাম এখান থেকে? আপনি হয়তো টাচ পেয়েছেন। ক্লাসরুমের ধরন অনুযায়ী ওই ক্লাসরুমের মর্যাদা বাড়ে। তাহলে যেটা 1 নম্বরে আছে বলেন তো, সেখানে হয়তো 95 ভাগ গবেষণা হয়, 5 ভাগ লেখাপড়া হয়। গবেষণার মান যদি তৈরি করতে হয় সরঞ্জামাদি লাগবে না। আমি উন্নত বিশ্বে এমন এমন দেশে, আমি যে দেশে যাই আগেই বিশ্ববিদ্যালয়ে যাই, দেখি এখানে কি করে। আগে লাইব্রেরিতে ঢুকি, গবেষণাগারে যে দেখি তারা একটা ছোট্ট যন্ত্র দিয়ে কি বানাতে পারা যায় সেই চিন্তায় তারা মাথা খাটায়। ওরা সুচ তৈরি করে, কাপড় চোপড় সেলাই করতে। আজ পর্যন্ত আমরা একটা সই বানাতে পারি না যে আমার কাপড়টা সেলাই করে লজ্জা স্থান থাকবো। একটা কাপ বানাতে পারি না যে পানি খাবো। আমরা শুধু আছি ডিভাইডেড করার তালিকায়। এ কাফের, এ মুশরিক, এর 5 কলি, এর 2 কলি, শুধু এই ফতোয়ায় আছি আমরা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া খাতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত। কাল্লাযীনা তাফাররাকু ওয়া খাতালাফু, যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। আমার পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ আসার পরে যারা ইখতিলাফ বানিয়েছে, নিজেদের ভেতরে মত পার্থক্য, তোমরা তাদের মতো হইও না। যদি এদের মতো হও, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি রেডি করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আমি যে কথা তুলেছিলাম ক্লাসরুম দিয়ে, এদিকে তাকান। এই বাদাম হয়েছে বিক্রি করা, বসিয়ে দেন, ওটা বসিয়ে দেন, বসিয়ে দেন, পরে পরে ভাই একটু বড়। এখানে সরাসরি যেহেতু শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র আদম নবী, ক্লাসরুম জান্নাত। আপনার কি একবারও কোনোদিন আয়াত পড়েছেন তো কতবার মনে হয়েছে যে আল্লাহ এখানে নাম বলতে শুধু আলু, পটল, ঝিঙা, বেগুন এগুলোর নাম শিখিয়েছে? আর এরকম দামি ক্লাসে এই জিনিসের নাম শেখানো লাগে? কি শিখিয়েছিলেন? কোনদিন তো মাথার ভেতরে চিন্তা আনেন না যে কি শিখালেন আল্লাহ, যার জন্য আদমের এত দাম। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছে, তারা বলতেই পারে না। তারা বলেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তুমি পবিত্র, আমরা কিচ্ছু জানি না, যা শিখিয়েছ অতটুকু বাদ দিয়ে আমাদের কিছুই জানা নেই। কি বলল ফেরেশতারা? যেটা আদম নবীকে আল্লাহ শিখিয়েছে ফেরেশতারাও জানে না। যেহেতু একটা গুরুত্বপূর্ণ ক্লাস, 45 মিনিটের ক্লাস আমি বিশ্ববিদ্যালয়ে করেছি, দেখেছি। গবেষণামূলক ক্লাসও আমি বাইরের দেশে করেছি। এক একটা শব্দ নিয়ে তারা এমন গভীরে চলে যায়, আমার এই 33 বছরের জীবনে ওরকম কথা কোনোদিন শুনি নাই। এখানে যারা আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জমজমের পানি কয় টাকা দাম? পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম হচ্ছে অ্যাকোয়া ক্রিস্টালা, যেটা নিতা আম্বানি পান করে। 750 গ্রাম পানির দাম বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা। আমি মাঝে মাঝে জীবনী পড়ে ভাবি, আল্লাহ, এই মহিলা যদি প্রতিদিন 24 ঘন্টা অন্তত 4 গিলাসও পানি পান করে, তাহলে 1 গ্লাসের দাম যদি 51 লাখ টাকা হয়,
4 গ্লাসের দাম কমপক্ষে 2,02,00,000। কথা বলছে না? 2,04,00,000 টাকা দাম। ওকে 4 গ্লাস পানি পান করে 24 ঘন্টায়। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় একটা সেমিনারে 120টা দেশের ছেলে মেয়েরা, 44টা দেশের শিক্ষক, ওরা এই সেমিনারে কথা বলতে বলতে ডক্টর জাকির নায়েক উনি এই প্রশ্নটা তুলেছিলেন, এখানে যারা আছেন বলেন তো পৃথিবীতে সবচাইতে দামি পানি কোনটা? আমিও আপনার মতো এক বাক্যে বলেছি, জমজমের পানি। উনি তো বাংলা জানে না, ইংরেজিতে আর হিন্দিতে ধমক দিয়েছে বেটা। মানে বাংলাটা এই ছিল যে কি বলেন, আপনার জমজমের পানি 1 গ্লাস কয় টাকা দাম? আমি যদিও এর আগেও জানতাম একোয়া ক্রিস্টলা, কিন্তু আমি ভয়ে বলতে পারি নাই, কত দেশের ছেলেমেয়েরা সেখানে। এই জন্য শেষে উনি নিজেই জবাব দিলেন এটার নাম। এই শব্দটা নিয়ে ওনারা গভীরে চলে যান। আমি দেখেছি ধাপে 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 এত গভীরে একোয়া ক্রিস্টলা নিয়ে যাচ্ছে। কি দিয়ে বানায় পানিটা, কিভাবে তৈরি করে, কিভাবে যৌবন এবং এই সৌন্দর্যকে ধরে রাখার উপাদান দেওয়া হয়। আপনি যেতে যেতে এত ভেতরে চলে যাবে, আপনি প্রথমে খেয়ে হারিয়ে ফেলবেন। এখানে ক্লাসরুম, এটা গবেষণাগার থাকা লাগে, যন্ত্রপাতি লাগে। ওই সমস্ত দেশে যাওয়ার পরে ওদের ক্লাসে, গবেষণাগারে এমন উন্নত যন্ত্রপাতি দেখেছি, ওই সমস্ত যন্ত্রপাতি কিনতে আমাদের বাংলাদেশের অনেক ভার্সিটি বিক্রি করলেও হবে না, এত দামি জিনিস। তাহলে আমার প্রশ্ন এখানে কিন্তু ওই যে সেই জায়গায় আছি, যেহেতু ক্লাসরুম দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয় না, পুরাটা ক্লাস চলছে জান্নাতি। বলেন বলেন কত দামি ক্লাস হতে পারে। আর আল্লাহ কি শিখিয়েছিলেন ওই ক্লাসের ভেতরে? 45 মিনিটে শিক্ষক যত গবেষক হয় তাদের ক্লাসরুমে দেখবেন স্থিরতা বাড়ে। আপনি কোন সাবজেক্টে বলছেন আমি জানি না, ডক্টর লোকমান স্যার বলে একজন আছে, উনি 45 মিনিট ক্লাস নিত। আমি দেখেছি উনি আমাদের ক্লাসে এমন গভীরে চলে যেত ক্লাস নিতে নিতে, 45 মিনিট কখন পার হয়ে গেছে কেউ তার পাইনি। ভার্সিটি আমি এমনও স্যার দেখেছি 45 মিনিট না, ও 5 মিনিটে জ্বালা ধরে যায়, কখন যাবে। লোকটাকে দেখলে আপনার কিন্তু পছন্দ হবে না, যে কেমন কালো, এতটুকু শার্ট গায়ে দিয়ে আসে, দেখলে কি গো, এ আবার কোরআনের স্যার। অথচ আল্লাহ ভেতরে এমন মাল দিয়েছে, শুধু ডেলিভারি দিতেই থাকে, শেষ হয় না। আল্লাহ যেহেতু নিজের ক্লাসে শিক্ষক, ছাত্র আমার মতো হামজা না, আশরাফ আলীর মতো সাধারণ মানুষ না, একেবারে সরাসরি একজন নবী। আর ক্লাসরুম যশোর ভার্সিটি না, কুষ্টিয়া ভার্সিটি না, জান্নাত। এমন কিছু আল্লাহ শিখিয়েছেন যেটা আমরা অনেকে এখনো ধারণা করতে পারি না। এবার আসেন সেই কথাটা আমি বলি, আমরা তাফসিরে যেতে চাই। রব্বুল আলামিন যেটা শিখিয়েছিলেন ওই ক্লাসরুমে, তাহলে কি বুঝলাম? ক্লাসরুম বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এরকম আছে না কোরআনে? কি এখানে কি কোনোদিন চিন্তা করি অন্যায় কাজ নিষেধ করা? এবার তো হয়েছে। অন্তত আমরা সাধারণ মানুষকে আমি কিছু বলি না, আলেম যারা যারা এক একটা শব্দের 33টা করে অর্থ বুঝতে, তারা এই আয়াতের বাংলা অর্থ এভাবে করে কি করে? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ করো, অন্যায় কাজ। খয়ের বলেন, সালেহ বলেন, এরকম যত আছে সেটা দেখবেন এখানে নেই। এখানে উরফুন আছে, আরাফা ইয়ারিফু উরফুন, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত। কি কথা বলেন এখানে? তাহলে আমরা এতদিন যে এই আলেমদেরকে বলতে শুনি যে ভালো কাজে আদেশ দাও, তাহলে কাজ এর আরবি কই? কাজের আরবি হবে আমল। কাজের আরবি কি? এখানে আমল আছে। কোরআন শরীফ আপনাকে দিয়ে দিলাম, একটা আয়াত বের করে দেখান তো, যে তা'মুরুনা খায়রুন বা সালিহুন আমালু, বুঝেছে কিন্তু এভাবে নিয়ে আসে না কেন? এটা আমারও
এটা পরিষ্কার হাদিস বলছি, দেখেন তো। আনাবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع। প্রত্যেকটা বলার আগেই ফা দিয়েছেন। আপনি দেখেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, ফালিয়ুগাইয়িরহু দেওয়ার পরে বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি আবার ফা দিয়েছেন, এরপরে আবার দিয়েছেন ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবি। প্রতিটি কথা শুরু করার আগে ফা দিলেন কেন? ফা যতগুলো অর্থে ব্যবহার হয়, এখানে যেটা আছে এটার অর্থ হচ্ছে একটার সাথে আরেকটা, একটা বলার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, এর জন্য ফা দেওয়া হয়। দ্বিতীয়টা কি? দ্বিতীয় শব্দের দিকে আপনি খেয়াল করে করে অর্থ মিলাবেন। মান মানে একমের ভেতরে বিশ্ব নবীর যত উম্মত আছে দুনিয়ায় সবাই, তার মানে আমি যেমন আছি হাদিসে আপনিও আছেন। তোমাদের ভেতরে যে কেউ যদি অন্যায় দেখে, এটা শুধু জামাত ইসলাম করলে দেখবে কথা আছে? বলেন বলেন। বিএনপি করলে দেখবে এটা আছে? আপনি নবীর উম্মত দাবি করলে আপনার জন্য আদেশ। তোমাদের ভেতরে যেই দেখবে এটা ফালিও গজ্জিরহু বিয়াদিহি, পাল্টিয়ে দেওয়া, সে যেন হাত দিয়ে এটা পাল্টিয়ে দেয়। হাত মানে কোন হাত? এখানে হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত, হাত মানে আইনের হাত, হাত মানে টাকা পয়সার হাত, হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত। 33টা অর্থ আছে। আপনাকে আমার প্রশ্ন, এই যশোর শহরে যে চৌরাস্তার মোড় আছে, গোল চত্বর, ওখানে দেখবেন 4 রাস্তার মোড়ে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, সব দাঁড়িয়ে যাবে। ও আবার হাত নিচু করলে আবার গাড়ি চলতে থাকবে। বলেন তো ওর হাতের ভেতরে কি আছে? আইন। কি আছে? এই হাত এভাবে করা মানে দাঁড়ানোর ভেতরে সরকার আইন দিয়েছে। আইন এত কড়া, আপনি যদি ওকে ওভারটেক করে চলে যান, আপনি মামলা খাবেন। কথা বলেন না? তাহলে এই হাত মানে যে হাত উঁচু করেছিল, ওটা কি এই হাত? ওর এই হাতও যা, আমার হাতও তা। আমি যদি সারাদিন দাঁড়িয়ে থাকি, একটা গাড়ি দাঁড়াবে না। কিন্তু ওর আল্লাহ, ওর সরকার এমন একটা পোশাক দিয়েছে, ওই পোশাকের ভেতরে হাতটা যেহেতু জড়ানো আছে পোশাকটা দিয়ে, এই জন্য এই হাতের ভেতরে সরকার আইন দিয়ে দিয়েছে। দেখলেই এদেশের মানুষ যারা দাঁড়াতে বাধ্য। আল্লাহর নবী জানাতে চেয়েছেন, এরকম যত রকমের হাত তোমার আছে, এই হাত দিয়ে তুমি পাল্টিয়ে দিবা, পরিবর্তন করে দিবা। যদি না থাকে তোমার এরকম হাত, কি করবা? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে বন্ধ করবা। হয় প্রতিবাদ করবা, নাই মানববন্ধন করবা, নাই সংবাদ সম্মেলন করবা। কথা বলছে না কেন? নাই মিছিল মিটিং করবা। যেভাবে হোক যেন এটা পাল্টায়, পরিবর্তন হয় অন্যায় কাজটা। এইটাও যদি তোমার আয়ত্তে না থাকে, 3 নম্বরে কি? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর দ্বারা ঘৃণা করবা। ঠিক আছে না? ঠিক না? এইটা বলার জন্য আমি বলছিলাম হাদিস। আপনি আলেম? ঠিক আছে, আলেম নেই? মাওলানা আশরাফ আলী বাদ দেওয়ার আলেম নেই? আমার এখানে আমার প্রশ্ন, আপনাদের আমি কিছু বলবো না, আলেমদের তো এভাবে পড়লে হবে না। ভাই, আপনাকে বলা লাগবে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। কি করতে আপনি এই কলবিহির অর্থ ঘৃণা করা পেয়েছেন কোথায়? ঘৃণার আরবি তো কারাহা একরহ। খালি বাংলা অর্থ তো ছাতা তো আমিও পড়েছি। তা আপনি আর আলেম আর ওই গাছতলায় বসে আছে, ওর ভেতরে পার্থক্য কি? আলেম তো বলা হয় 3টা বিষয় যার ভেতরে পাওয়া যাবে। যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে, রাসূলের হাদিস নিয়ে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে। 2 নম্বরে যে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে। 3 নম্বরে যে লোকটা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন, এই 3টা বিষয় যার ভেতরে পাওয়া যায় সেইটা আলেম। আর আমাদের ভেতরে যে আলেম কোনটা? কোন চিন্তা ভাবনা নেই, শুধু মানুষের ভুল ধরা যায় কি করি, এইটা আলেম। এত বড় বড় পেট হয়, আলেমের পেট এত বড় হবে কোন কারণে?
পৃথিবীর কোন নবীর জীবনী পড়ে আপনি পেয়েছেন যে নবীদের পেট বড় ছিল? আমি তো পাইনি। যত নবীর জীবনী পড়লাম প্রতিটি নবীর পেট ছিল ছোট আর বুক ছিল বড়। কি কথা বলেন? প্রত্যেক নবীর বুক ছিল বড় আর পেট ছিল ছোট। আর আমরা এমন নবীর উম্মত, আমাদের বুক নেই, শুধু পেট। মহিলারা লজ্জা পায় পেট দেখলেও না, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। কি ভড়ি গো! আমি মাঝে মাঝে আব্বাস হুজুরের পেটের দিকে একটু খেয়াল করি আর মিলাই, আল্লাহ কি ভড়ি! এ তো আখেরি ভড়ি। এর ভড়ির উপরে কোন মারা যাবে? যেহেতু আমরা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করি না, এই জন্য না জানা জ্ঞান আল্লাহ আমাদেরকে দেয় না। একটা হাদিস আছে না, যে জানা বিষয় যদি কেউ চিন্তা গবেষণা করে কাজ করে আমল করে, তাহলে না জানা জ্ঞান আল্লাহ তাকে দান করে। সেটা এই দেশে নেই, কারণ জানা জিনিসে আমরা মানি না। না জানা জিনিস আল্লাহ দেবে কি করে? এবার আসেন, আমি যে কথাটা তুলেছিলাম, উরফুন আরাফা ইয়ারিফু, এটা পরিচিত হওয়া। এই জন্য আরাফাতের ময়দান, আদম এবং হাওয়া পরিচিত হয়েছিলেন, ওই ময়দানের নামই হয়ে গেছে আরাফাতের। কি কথা বুঝতেছেন? তাহলে হাদিসের ব্যাখ্যাটা কিভাবে করবেন আপনি বলেন? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আপনি অন্তর দ্বারা ঘৃণা করবেন, এ কথা যেহেতু এখানে নেই, তাহলে কারাহা একরহদিত নবীজি, সে শব্দ যেহেতু নেই, সুতরাং আন্দাজে আপনি বাংলা অর্থ করতে পারেন না। অর্থ করা লাগবে কি? আমাদের অন্তর যেহেতু নবীজি দিয়েছেন কলব, এই অন্তরের কাজ কি এটা আপনাকে জানা লাগবে। অন্তরের কাজ হচ্ছে চিন্তা ভাবনা করা, পরিকল্পনা করা। কথা বলছেন? বিজ্ঞান এখন যেহেতু এটা নিয়ে মতভেদ আছে, আমি এই জন্য এত ডিপলি যেতে চাই না। অন্তরের কাজ আমরা জানি, এটা পরিকল্পনার কাজে ব্যবহার হয়, চিন্তা ভাবনা করে অন্তর। আপনি মাথার ভেতরে খলিটা শুধু উড়িয়ে দেন, আমি দেখেন আপনাকে এখানে ৭০,০০০ জিনিস দেখাবো। কম্পিউটার এখানে ভিড়ান, সামনে আছে ফ্রন্টাল লব, এরপরে আছে অক্সিপিটাল লব, এরপর আছে প্যারাইটাল লব, এরপর আছে ডিপোজিটাল লব। এরকম ৬টা জিনিস আমি শুধু মাথার ভেতরে ৭০,০০০ তার সিস্টেম করে আল্লাহ চোখ দিয়ে শরীরের সাথে মিলিয়ে দিয়েছেন। অন্তর দ্বারা পরিকল্পনা করে, এইটাই আমরা সবাই জানি, পাগলেও জানি পরিকল্পনা মানুষ করে অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। এটা বলে না হৃদয় অঙ্গন করা। তাহলে আপনাকে অন্যায় দেখলে পরিকল্পনা করা লাগবে, কি করে এটা তুলে দেওয়া যায়, পাল্টানো যায়, পরিবর্তন করা যায়। এগুলো না করে আপনি কি করলেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ঘৃণা করে। এই ঘৃণা করি, এই কারণেই তো আমাদের দেশে অন্যায় বন্ধ হয় না। আমরা হাত দিয়ে পারি নাই, ঠিক আছে, মুখ দিয়ে পারি নাই, তারপরে তো অন্তর তো আছে। এটা দিয়ে যদি পরিকল্পনা করতাম যে চাঁদাবাজি করতে আসলে আগামী থেকে কি করে আমি এটা পাল্টাবো, বাধা দেব, সেই পরিকল্পনা করলে গ্রামবাসী, এলাকার লোকজন, রাষ্ট্রের লোকজন, থানার লোকজন, জেলার লোকজন সবাই যদি পরিকল্পনা করতাম, এদেশে চাঁদাবাজিও বন্ধ হয়ে যেত। জালিকা আদাফুল ঈমান, নবীজি আদাফ দিয়েছেন তাফসীর। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো ইমান নেই। এইটাও যদি আপনার না থাকে, পরিকল্পনা করা, পাল্টিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া, তাহলে আপনি বুঝবেন আপনার ইমান নেই। কোন বেঈমানের নামাজ হয়, রোজা হয়। তাহলে বাংলাদেশে আমরা এই হাদিস অনুযায়ী যারা শুধু ঘৃণা করে দায় এড়ায়, তাদের ইমানই তো নেই। আপনি কোনদিন কি পরিকল্পনা করেছেন? এত বড় দাড়ি আপনার, বিশাল পাগড়ি মাথায় দিয়ে খালি ঘুর ঘুর করে ঘোরেন, কোনদিন পরিকল্পনা করেছেন কি করে এই দেশ থেকে জেনা তুলে দেওয়া যায়, ঘুষ তুলে দেওয়া যায়? কোর্টে গেলে এখন কোর্টের বারান্দায় যে ইট পর্যন্ত ঘুষ চায়। আপনি যে দেখেন যশোরে, কোনদিন তো আপনার চিন্তা আসে না, পরিকল্পনা নেই যেটা কি করে বন্ধ করা যায় দেখি, কারণ এটা ইমানের সর্বনিম্ন স্তর। এই যে শাব্দিক অর্থগুলো আমরা মিলাই না,
মানধাতা বলে কে কি লিখে দিয়েছে, শুধু ওইটার উপরে চলছে। এই জন্য এই দেশে অন্যায় বাড়ে, কমে না। অন্যান্য দেশে আমি দেখেছি, সিঙ্গাপুর একটা খ্রিস্টান রাষ্ট্র, সেখানে বৌদ্ধ বেশি, খ্রিস্টান বেশি। এই মানুষগুলো দেখবেন, ওরা অন্যায় দেখলে হাত দিয়ে, যদি ক্ষমতা থাকে রাষ্ট্রের, বন্ধ করে দেবে। যদি না হয় মুখ দিয়ে বলবে। এটাও যদি না হয়, ওরা পরিকল্পনা করে কি করে এটা বন্ধ করা যায়। ওদের দেশে কারো কাছে যদি প্রকাশ্যে ইয়াবা, হিরোইন পাওয়া যায়, তাহলে তারে বেত দিয়ে আঘাত করে। বেত মানে যে এই সমস্ত বেত না, কারেন্টের বেত। কারেন্টের এরকম বেত তৈরি করা আছে, শুধু সুইচ টেপবে, কারেন্টের ওই বেত দিয়ে এমন বাড়ি পেছনে দেবে, আপনার পেছনে ফুলে একেবারে মোটা হয়ে যাবে। 12টা বাড়ি দেওয়া লাগবে না, 4টা বাড়িতে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন রবের কাছে। এই যে বেদ দেওয়া লাগবে অন্যায় করলে, সিস্টেমটা কিন্তু ইসলামের না। এই যে জেনা করলে বেদ দিয়ে বাড়ি দেয় কয়টা? বিবাহিত হলে মেরে ফেলবেন, অবিবাহিত হলে 80টা। নেশা দ্রব্য কোনো কিছু পেলে তাকে 10টা বেত মারেন। ওরা যদিও কোরআন হাদিসের শুধু বেতটা নিয়েছে, সংখ্যাটা নিজেরা বানিয়েছে, কিন্তু বেত ওরা এই চামড়ার বেত না, এই বাঁশের বেত না, ওরা বেত বানিয়েছে কারেন্টের, বিদ্যুতের বেত। আমি একবার বিচার দেখেছিলাম সিঙ্গাপুরে, শুধু 4টা বেত দিয়েছে, হিরোইন পেয়েছিল প্রকাশ্যে। 4টা বেত দেওয়ার কারণে পেছনে এমন ফোলা ফুলে গেছে। ও সবার সামনে হাত জোড় করে বলছে, আমারে ছেড়ে দেন, জীবনে কোনোদিন হিরোইন মুখে আনবো না। ওটা হাত দিয়ে ধরা তো কথা দূরের কথা, মুখে আনবো না কোনোদিন। বাংলাদেশে আমার মনে হয় অন্যায় যেগুলো পরিকল্পনা করে যদি আমরা এরকম একটা আইন তৈরি করতে, পাশ করতে পারতাম, এদেশে কোনো অন্যায়ের বিপক্ষে ওয়াজ করা লাগতো না, এমনি বন্ধ হয়ে যেত। আমার আল্লাহ যেটা শিখিয়েছিলেন ওই ক্লাসে এবার আসেন ওই জিনিসটা। আল্লাহ যেহেতু ক্লাসে এমন এমন গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ, তোমরা নির্দেশ করবা কি কাজের। না না, আমি বললাম অর্থ মিলাবেন। এখানে সৎ কাজ, সে আরবি কোথায় পেলেন আপনি? তা'মুরুনা বিল মারুফ, শব্দটা মারুফটা এসেছে উরফুন থেকে, এর বাংলা অর্থ পরিচিত হওয়া। আল্লাহ বলেন তোমরা পরিচিত যে কাজগুলো আছে এইগুলোর আদেশ করবা। এবং পরিচিত কাজ কি? আর আপনি পরিচিত হয়েছিলেন কখন? আমি এখনো কোন প্রশ্নের জবাব আপনাদেরকে দেইনি, এবার দিচ্ছি। না, বসিয়ে দিন, বসিয়ে দিন। প্রতিবন্ধী, ঠিক আছে, ওরা ছেড়ে দিন। আমি কি উলবনে মুক্ত ছড়াচ্ছি না কিছু বুঝতেছি? আলহামদুলিল্লাহ। দেন না কেন, এত দেরি হলে হবে ভাই? পরে পরে বাদাম বিক্রি করেন পরে ভাই, এভাবে হবে না। না, সরানো লাগবে ওরে। ভাই হয় বসিয়ে দেন, কিসের প্রতিবন্ধী? হয় বসিয়ে দেন, না বের করে দেন। হাত ধরে বসিয়ে দেন না কেন? বসান ওখানে, বসান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গরমে তো জিকিরও বের হচ্ছে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতক্ষণ প্রায় 11-12টা প্রশ্ন আমার জমা হয়ে গেছে।
এবার আমি সব একটা একটা করে জবাব দিচ্ছি, খুব খেয়াল করে শুনবেন। মোবাইল যদি থাকে আপনি রেকর্ড করে বাড়িছি 10 বার শুনবেন। রব্বুল আলামিন ওই ক্লাসে কি শিখিয়েছিলেন? আদম আলাইহিস সালাম আমাদের পিতা। কি এতে দ্বিমত আছে আমাদের? কিছু মানুষের আছে না, মানে ডক্টর জাফর ইকবাল, আপনি তার কাছে যে জিজ্ঞাসা করেন আমাদের পিতাকে, ও বলবে বানর। হ্যাঁ, ও বলে বানর থেকে আমরা এসেছি, আমরা আদম থেকে এসেছি, কথাও স্বীকার করে না। তাহলে এরকম জাফর ইকবালের বেতাত্তা যারা, ওর মুরিদ যারা, তারা এখানে নেই, কিন্তু আমরা তো অন্তত স্বীকার করছি আদম আমাদের পিতা। স্বীকার করেন তো? ওই ক্লাসে কে ছিলেন? আদম। বলেন বলেন বলেন। হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ শিখিয়েছেন পরিচিত কাজগুলো একদিনে। যত পরিচিত কাজ আছে সব আল্লাহ একদিনে শিখিয়েছিলেন। এখন পরিচিত কাজ কি? কোরআন শরীফ আপনি নিয়ে আসেন, 500টা পরিচিত কাজ আছে, আপনাকে আমি একটা একটা করে দেখাবো। এই যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, এরকম 500টা আল্লাহর আদেশ আছে। এই পরিচিত কাজগুলো আল্লাহ একদিনে শিখিয়েছিলেন না। এরপরে আর একটা প্রশ্ন আছে, আল্লাহ যে নিজে এই কাজগুলো ওনাকে শিখালেন, রব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে শিখিয়েছেন, ওনারে না শিখিয়ে দিল। কিন্তু আমরা কোথায় পেলাম? আমরা কিন্তু জন্মের পর থেকে যে পর্যন্ত আমার 33 বছর, আমি যদি লেখাপড়ে দুনিয়ায় কোনো জায়গায় নাও করি, তাও ভালো কাজ কোনটা, মন্দ কাজ কোনটা, ওটা কিন্তু আমি জানি। চুরি করা যে খারাপ কাজ, এটা আমি জানি না, আমাকে কেউ শিখিয়েছে? আমি এমনি জানি। এমনি যে জানি, কিভাবে জানি? আমাকে তো কোনো জায়গা নাই, কোনো জায়গা থেকে শেখালে গেছে, না তো জানতাম না। কোথায়? ওই যে আদম নবী, ওই ক্লাসে উনি এগুলো সব শিখেছিলেন এক ক্লাসে। যেহেতু সরাসরি শিক্ষক আল্লাহ, ছাত্র আমাদের বাবা আদম নবী। আর ক্লাসরুম যেমন তেমন নাই, হক মাদ্রাসার মতো না, ক্লাসরুম জান্নাত। ক্লাসরুম কোনটা? বলেন বলেন। এখন ওনার কাছ থেকে আমরা পেলাম কি করে? আপনি এটা সূরা আরাফের ভেতরে 172 নাম্বার আয়াতে পাবেন, ওয়াইদা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম ইলা আখির আয়াত। স্মরণ করো ওই সময়ের কথা, যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তানগুলোকে আমি আল্লাহ সব বের করে নিলাম। আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করলাম, আমি তোমাদের রব না? সবাই এক বাক্যে জবাব দিয়েছে, অবশ্যই আপনি আমাদের রব। এতটুকু আল্লাহ বলার পরেই ছেড়ে দেননি, উনি বলেন শাহিদ না, আমি কিন্তু সাক্ষী থাকলাম। এই যে শাহিদ না, কান আছে এক আলিফ। শুধু আমি না, এখানে যত ফেরেশতারা, এমনকি তোমরা নিজেরাও সবাই সাক্ষী থাকো। আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন আমি কিন্তু এই সম্পর্কে জিজ্ঞাসা করব, আমি যে তোমাদের রব, তোমরা বললে কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কিন্তু কলু নাম বলি নাই। নাম মানেও হা, বালা মানেও হা। নাম মানে নরমালে হা, আর বালা মানে অবশ্যই হা। আমরা গ্যারান্টি দিয়ে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন আমি সাক্ষী আছি, ফেরেশতারা আছে, তোরাও সাক্ষী থাক। কিয়ামতের দিন এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করব, দুনিয়ায় যে যেন গাফেল হয়ে যাবি না। ওই দিন যেহেতু আদম নবীর পৃষ্ঠদেশে আমরা সবাই ছিলাম, বাবা ক্লাসে সব শিখে ফেলেছে। আমরা দুনিয়ায় যত আদম নবীর সন্তান আসি, ওই ক্লাসে একদিনে আমার বাবা যা শিখেছে, বাবার কাছ থেকে আমরা অটোমেটিক সব পেয়ে গেছি জন্মগত ভাবে। এখানে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে, এ মানুষগুলো লেখাপড়া যদি নাও করে, ভালো কোনটা মন্দ কোনটা পরিচিত সব কাজ ছাড় জানা থাকে।
নামাজ পড়া ভালো কাজ, আল্লাহর বিধান জানে না কে? লেখাপড়া না জানলেও জানে, বলেন না কেন? বলেন বলেন। যাকাত দেওয়া এটা আল্লাহর বিধান, ভালো কাজ, এটা সম্পদ পবিত্র থাকে, জানে না কে? আর দিতে চায় না, সেটা আলাদা বিষয়। এই যে এরকম ভালো কাজ কতগুলো বললাম, বলেন বলেন। এই 500টা ভালো কাজ আপনাকে কোরআন থেকে জানা লাগবে। এই পরিচিত কাজগুলো আপনি যখন দুনিয়ায় অ্যাপ্লাই করতে পারবেন, এইটা হচ্ছে খলিফার কাজ। সেই খলিফার কাজ আমরা এখনো অনেকে আঞ্জাম দিতে পারি না, কারণ আমরা তো জমিনে নেই। আমরা কেউ খানকায় আছি, কেউ দরবারে আছি, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে। আমরা জমিনে কেউ নেই। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, একেবারে মন মতো চালিয়ে যাচ্ছে। আমি আবার আগের ওই কথা বলতে চাই, এবার বাংলার জমিন আর কারো জন্য ফাঁকা থাকবে না। জমিনে এবার আমরা আছি না নেই? সামনে এবার বদরের ময়দান। বদরের ময়দান আমরা হয়তো সরাসরি 1500 বছর আগে দেখি নাই, কিন্তু এবার আপনি দেখবেন। কারণ এই দেশে এখন একদল আল্লাহর আইন কায়েম করতে চায়, আর একদল মানুষের আইন কায়েম করতে চায়। যারা আল্লাহর আইন কায়েম করতে চায় তারা বদরের 313 জনের মতো। কথা বলেন না কেন? যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায় তারা কাফের ধরে 1000-এর মতো। ওরা 1000 না 1 লাখ থাকলেও আমাদের অসুবিধা নেই। এই দেশে আমরা 313 জন যদি সাহাবীদের মতো হতে পারি, কেন অসুবিধা নেই বললাম না? কারণ এই 1500 বছর আগে বদরের ময়দানে বিশ্ব নবীর মোনাজাতের ফলশ্রুতিতে আল্লাহ যে ফেরেশতা পাঠিয়েছিলেন, প্রথমে 1000, কয় হাজার? ইযে তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো ওই সময়ের কথা, যখন বদরের ময়দানে আমি ফেরেশতা পাঠাচ্ছিলাম একটা একটা করে 1000 ফেরেশতারা, সব নাম ছিল বাই সিরিয়াল, একটার পরে একটা। ফেরেশতারা কেউ খালি হাতে নামে না, এই প্রত্যেকে হাতে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছে। প্রথমে গেলে নামিয়ে নেমেছে কত? বলেন বলেন। সূরা আলে ইমরানের ভেতরে পাবেন আরো নেমেছে পরে 3000, এরপরে আরো 5000। আল্লাহ বলেন 5000 ফেরেশতা যে আমি দুনিয়ায় নাজিল করলাম বদরে, হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি ওই 5000 ফেরেশতা আজও দুনিয়া থেকে উঠে যায়নি, আজও আছে। কিয়ামত পর্যন্ত তারা পৃথিবীতে থাকবে। যেখানেই বদরের মতো ঈমান তৈরি হবে, হক আর বাতিলের লড়াই আবার যদি দুনিয়ায় কোন জায়গায় হয়, ওই 5000 ফেরেশতা আল্লাহ কাজে লাগাবে। হযরতে আব্বাস নবীজির চাচা, উনি বন্দী হয়েছিলেন বদরে। পরবর্তীতে উনি মুক্তিপণ দিয়ে ছাড়া পান, মুসলমান হয়ে যান। নবীজিকে এসে বলছে, ভাতিজা আমি তো তোমার ওই 313 জনকে চিনি, কিন্তু বদরের ময়দানে আমি তোমার বিপক্ষে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ময়দানে দেখলাম নতুন নতুন কিছু সৈনিক। ওই সৈনিকগুলো এত লম্বা লম্বা জীবনে আমি দেখিনি, আর হাতের ভেতরে এত বড় বড় ডান্ডা। কোন জায়গা থেকে তুমি এগুলো হায়ার করে নিয়ে এসেছো? নবীজি বলেন, চাচা কাকে দেখেছেন? ওগুলো দুনিয়ার কোন ফেরেশতা, কোন দুনিয়ার কোন সৈন্য না, ওরা আল্লাহর ফেরেশতা। জমিনে জিবরাইল নিজে কমান্ডার হয়ে এগুলো পরিচালনা করছিল। দুনিয়ার কোন লাঠি দিয়ে সেখানে পিটাবেন ওই জায়গায় দাগ হয়ে যায়, ফেরেশতারা যে লাঠি নিয়ে এসেছিল ওটা দিয়ে সারে পিটিয়েছে, ওই জায়গায় পুড়িয়ে কালো হয়ে গেছে। ওই ফেরেশতা যেহেতু এখনো দুনিয়ায় আছে, এবার যদি আমাদের এই বাংলাদেশে আমরা সাহাবীদের মতো অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারি, যেহেতু আমি আবার বলছি বাংলার ময়দান এবার হবে বদরের ময়দান। বদরের ময়দানে বাবা ছেলের বিপক্ষে দাঁড়িয়েছিল। হযরত আবু বকর বলেন, যুদ্ধ শেষ করে বাড়িতে গেলাম, আমার সন্তান আব্দুল্লাহ এসে বলছে, বাবা
আমি কিন্তু তোমাকে বদরের ময়দানে 3 বার দেখেছিলাম, কিচ্ছু বলি নাই বাবা বলে। তুমি বাবা না হয়ে অন্য কেউ হলে তোমার আমি ছাড়তাম না। হযরতে আবু বকর বলেন, সন্তান 3 বার তুমি আমারে দেখার পরও কিছু বলো নাই। সত্যি তোমারে যদি আমি একবার দেখতে পেতাম টুকরা করে ফেলতাম। বাংলার মুসলমানেরা, বাংলার 630টা থানা এবার অনেক সন্তান দেখবেন বাবার বিরুদ্ধে, অনেক বাবা সন্তানের বিরুদ্ধে, অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের একটা ইমানের দাবি আছে, আমরা মানুষের তৈরি করা আইনের পেছনে কোনোদিন নেই এবং থাকবো না। আমরা যদি নাও পারি আমাদের অসুবিধা নেই, কারণ এই জমিনও আমাদের না, কোরআনও আমাদের না। কোরআনও আল্লাহর, জমিনও আল্লাহর। আমরা কামলা, আমরা কি, আমরা কাজ করি, জন বলে জন, কামলা, লেবার, মুনিশ, পাট যাই বলে শ্রমিক। আমরা শ্রম দিয়ে যাব, আমাদের বেতন আল্লাহ জীবনের শেষ দিন মানে মরণের সময় দিয়ে দেবে। আল্লাহ বলেন, যারা সত্যি আমাকে রব বলে টিকে থাকতে পারবে তাদের বিপদ, বড় বিপদের সময়, মরণের সময় ফেরেশতা পাঠাবো। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতি কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ও বাংলার মুসলমানের আয়না অনেকেই রেকর্ড করছেন, আপনি জানেন আজটা কত বাস্তব। খালি পড়িয়েই যায় আমরা, কিন্তু আমি নিজে বাস্তবতা দেখেছি। জেলখানার ভেতরে কুতুবউদ্দিন নামে এক কারারক্ষী এসে আমারে বলছিল যে, হামজা ভাই, শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে, এই লোকটার যেদিন ফাঁসি হবে ওই দিন মাত্র 3 ঘন্টা বাকি আছে। 3 ঘন্টা আগে উনি আসলো, ওনার কাছে আমার পাহারা। আমি যে বললাম, স্যার আপনি প্রস্তুতি নেন, রাত 10টায় একে আপনার ফাঁসি, এখন 7টা বাজে। উনি আমারে বলছে, কারারক্ষী কত ভাই, এখনো তো 3 ঘন্টা, অনেক সময়। আমি ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিও। উনি বলছে, ঠিক দেখলাম, ঘুমিয়ে গেল আল্লাহর বান্দা। আমি 9টার সময় ডাকলাম, উনি উঠে গোসল করে ওযু করে আমারে বলছে আমি রেডি আছি। কত ভাই আমারে বলছে, ভাই আমি আজও মিলাতে পারি না যে লোকটা ঘুম আসলো কি করে। অথচ তার সন্তান ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না। তার স্ত্রী হাসপাতালের বেডে অক্সিজেন দেওয়া অবস্থায় লাইফ সাপোর্টে আছে। এই কঠিন মুহূর্তে তার কাছে সংবাদ যাচ্ছে, আপনার স্ত্রী মরণাপন্ন অবস্থা, লাইফ সাপোর্টে আছে, আপনার ছেলে হারিয়ে গেছে, নেই। আপনার দলের লোক লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, ছেলে আছে। আপনার যে প্রতিষ্ঠান, কত মানুষের কর্মসংস্থান আপনি বানিয়েছিলেন, সব এলোমেলো হয়ে গেছে। এত বড় চিন্তার রেখা মাথায় নিয়ে তার 2 ঘন্টা ফাঁসির 3 ঘন্টা আগে ঘুম এসেছে। আমি আজও মিলাতে পারি না। কত ভাইকে বলেছিলাম, ভাই আপনি মিলাতে পারেন না, আমি মিলিয়ে ফেলেছি। সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াতটা তাকে শুনিয়ে দিতে পারবে, ইস্তেকামাত পয়দা করবে। আমি আল্লাহ বলছি, ফেরেশতা নাজিল করছি এবং করব। তাতানাজ্জালটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওই যে 5000 ফেরেশতা এসেছে, আজও চাইনি। যদি আবার কোন জায়গায় বদরের সাহাবীদের মতো ঈমান দেখে, আল্লাহ ওই জায়গায় ফেরেশতা পাঠাবে। কি করবে ফেরেশতারা? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এসে বলবে ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? ভয় হতে পারে আমি এখন মরে গেলে কত যন্ত্রণা হবে। চিন্তা হতে পারে আমার ছেলে পাওয়া যাচ্ছে না, আমার বউ লাইফ সাপোর্টে আছে, কি হবে তাদের? আমার দলের লোক সব পালিয়ে, তোমার ছেলে বউ তোমার
দলের লোক, ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে, ওগুলোর চিন্তা নেই। তুমি যাও তোমার বানানো আল্লাতি কুনতুম তুআদুন, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, চলে যাও। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আমরা তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা, আল্লাহর পক্ষ থেকে, দয়াময়ের পক্ষ থেকে বিশাল মেহমানদারি, আপনাকে টিকে থাকা লাগবে। সত্যি যদি আজ খলাফতের দায়িত্ব আমরা পালন করার নিয়ত করে এবার কাজে লাগাতে পারি আমাদের জীবন, সময়, সম্পদ, সাহসকে, আল্লাহ তার ওয়াদা রাখবে। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করেন নাই, সামনেও করবে। আরো জোরে বলেন। আমাদের অঞ্চল পরিচালক যিনি আছেন মোবারক হোসেন, এই যশোর এবং বলছে একটু মনের ভেতরে আমাদের একটু আকাঙ্ক্ষা যে মাওলানা একটা মাছ খেতে খুব ভালোবাসে, বোয়াল মাছ, কিন্তু এখানে তো ওই পরিবেশ নেই, কারণ জেলখানার ভেতরে আমরা শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, গাইখাস, এই ছাড়া আর কিছু পাই না। তাও সে কিয়ামতের আগে মরে গেছে সেই মাছ। পাঙ্গাস আর কি তেলাপিয়া, 2 প্যাকেট 3 প্যাকেট সব বাবা শাহজালাল, সব হালাল। ওনারে বললাম ঠিক আছে, আপনার যে মূল্য আছে আমরা দেব, অন্তত মাওলানার কাছে এটা একটু পৌঁছান। ঠিক পৌঁছিয়েছে রান্না করে, কারণ ওখানে জেলার সোফার আর সুবেদার আর ডিপুটি জেলার এইগুলো যারা আছে এরা যা করবে ভেতরে তাই তৈরি হবে। আমি হাদিস পড়েছি নবীজির, লা তাদখুলুল জান্নাতা, লা তাদখুলা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ঘুসিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবে না যে শরীরটা হারাম রক্ত। কত আল্লামা দেখেছি হালাল হারাম ভেতরে গিয়ে ইমানে ঠিক থাকে না, অথচ সে লোকটা আছে 8 বছর 10 বছর জেলখানায়, কত কষ্টে রেখেছিল তাদেরকে আপনি কল্পনা করতে পারবেন না। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে, সিসি ক্যামেরা দেওয়া আছে, আলাদা 2 জন কারারক্ষী তার জন্য, কারো সাথে যেন দেখা করে না, কথা বলে না, এরকম কঠিন। 1 দিন 2 দিন না, বছরের পরে বছর চলে গেছে, জীবনে আর 1 দিন বাকি আছে, কালকে ফাঁসি। এরপরেও হারাম জিনিস শরীরে ঢোকাতে রাজি না। আর কত উল্লোক ভল্লোক এখন ফতোয়া দিচ্ছে যে আমাদের নাকি আকীদা ঠিক নেই। ফাঁসির দড়ি তো গলার কাছে কোনোদিন আসে নাই, কোনোদিন নামও শোনো নাই। বাতিলের পা চেটে চেটে সারা জীবন নষ্ট করেছ। যদি ফাঁসির দড়িটা খালি গলার কাছ দিয়ে ঘুরিয়ে নিত, এমনি ইমান চলে যেত। আমি নাম নিলাম না, ইশারায় বলছি, বহু আলেম, প্রায় 76 জন আলেম আমার সাথে ছিল। এই কঠিন মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন, খাবার দাবার ভালো দিত না, 24 ঘন্টা তালা লাগানো, বাইরে কারো সাথে আমাদের কথা বলা নিষেধ। বড় বড় আলেম আমি দেখেছি, ওই যে মুরব্বী হুজুর যেটা জোনায়েদ আল হাবিব, এইটা আমার সাথে ছিল পাশের রুমে। এরকম বহু বড় বড়, আমি নাম নিলাম না আর কারো। বাইরে এসে দেখি তাদের ফুলঝুড়ি কত কত রকমের কথা ইমানের দাবিতে দেখি বলে, ভেতরে যে ইমান অনেকেই ঠিক রাখতে পারে নাই। ওখানে যে জায়েজ না জায়েজ, হালাল হারাম, বাবা শাহজালাল সব নিয়ে আয়, অথচ জেলকোট থেকে আমাদের নিষেধ যে আমাদের জন্য মোবাইল দেওয়া না হয়। অথচ আমি দেখেছি অনেক আলেম চুরি করে কারারক্ষীকে টাকা দিয়ে, টাকা মানে যে সিগারেট দিয়ে মোবাইল চুরি করে ব্যবহার করেছে। আমার সাথে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানও ছিল, শেষের দিকে 3 দিন ছিল, 4 দিনের দিন ওনারে পাল্টিয়ে দিল। ওনারে দিয়ে আমার রুমে দিয়েছিল নিচতলায়। আমি ওনারে বললাম একদিন যে স্যার, তখন তো আমি ভালো চিনতাম না, পরিচয় আমার সাথে ছিল না, প্রথম দিন আমার ছেলে দেখা, ওনারে বললাম যে স্যার, এখানে চুরি করে মোবাইল নিয়ে আসা যায় কারারক্ষীদের মাধ্যমে, অথবা এখানে অনেক গুন্ডা আছে,
তারা সিগারেট দিলে, টাকা দিলে, 100 টাকা প্যাকেট একটা সিগারেটের 1 মিনিট কথা বলতে দেবে? আপনি একটা নিয়ে এসে দে, আপনি কথা বলেন। কেন? মানে আপনার ছেলেও ছেলে আছে, আপনার স্ত্রী বাইরে অসুস্থ, আপনার লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে, দলীয় লোকজনকে খবর নেন। আমার বলছে, আমার নাম ওই সময় ভালো জানতো না, আমারে বলছে হুজুর বাইরে যাদের রেখে এসেছি ওদের সব আল্লাহর কাছে দিয়ে এসেছি। এই লোকটার কথা এমনি এত তাসির, এরা আমল জানেন। এরকম একটা মুরব্বী মানুষ 60-65 বছর বয়স, এত কষ্ট দিত ভেতরে নিয়ে এই মুরব্বীকে। কোর্ট ওখান থেকে 4 ঘন্টা লাগে যাওয়া আসা করতে কোর্টে। প্রতিদিন কোর্টে নিয়ে যায়, নিয়ে আসে, সেই ফজরের আজানের 1.5-2 ঘন্টা আগে ডেকে তুলে চলেন। আবার রাত 9টা-10টার সময় নিয়ে আসে। এসে দেখতাম উনি এত ক্লান্ত শরীর, এত জার্নি, খাওয়া না খাওয়া শরীর, রোজা রাখে প্রতিদিন। এরপরও দেখেছি রাত 12টা-1টার পরে উঠে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ে সেজদায় পড়ে আধা ঘন্টা 1 ঘন্টা অঝোর নয়নে কাঁদতেছে। আমি কি এমনি একবার বলেছিলাম যে এটা আল্লাহ বলি? এমনি বলি নাই। কত আলেম তো আমার সাথে ছিল, কই তাদের তো আমি আল্লাহর ওলি বলতে পারছি না, কারণ তারা হালাল হারাম জায়েজ না জায়েজ ওখানে ঠিক রাখা কঠিন। আমিও পারি নাই। আমিও বহু কারারক্ষীকে, আপনাদের এই পাশের জেলার সাক্ষীরা, এখানে একজন ছিল কারারক্ষী, ওরে মাঝে মাঝে বলতাম যে ভাই আপনি তো মুসলমান, দেখেন কি অবস্থায় রেখেছে, একটু দয়া করে যে ছোট মোবাইল এনে দেন, আপনারে আমরা পয়সা দেব। অথবা আমি বাড়ি মরে গেছি, আমি জানি না, আমার নানা মরে গেছে 3 বছরে, আমি জানি না, আমার নানি মারা গেছে, আমি জানি না, আমার একটা শালা মারা গেছে, চাচা তো জানি না, আমার একটা চাচা তো ভয় মরে গেছে, জানি না। একদিন এক কারারক্ষী প্রায় 1 মাস পরে আমারে এসে বলছে এক বুড়ো মরে গেছে। বুড়ো মানে পরে শুনলাম যে আমার দাদা মরে গেছে। অথচ এই দাদাই আমারে মাদ্রাসায় পড়িয়েছিল। আমি তো স্কুলে পড়তাম, আমার এক চাচা মাদ্রাসায় নিয়ে ভর্তি করলে আমার এই দাদাটা প্রতি মাসে মাসে চাউল নিয়ে ডাউল নিয়ে কুষ্টিয়া থেকে সেই চুয়াডাঙ্গায় পৌঁছিয়ে দিত উজিরপুরে। দর্শনায় আমার জানাজাটা অন্তত পড়িও, কিন্তু আমি জানি না যে উনি মরে গেছে। এই কঠিন পরিস্থিতি পার করেছিলাম, এই জন্য ওখানে টিকে থাকা কঠিন আছে আমি জানি। আরে ভাইয়েরা তো আমাদের চাইতেও কঠিন অবস্থা পার করলো মাওলানা নিজামী, মীর কাসেম আলী। আমরা তো মাত্র 3 বছর, আর তারা 5 বছর 10 বছর। আমরা নাকি আকীদা এখনো ঠিক করতে পারিনি। বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা কি আপনি বলেন তো? আমরা কি কোনোদিন বলেছি আল্লাহ 2 জন? রাসূলুল্লাহকে মানি না? কোন কারণে এই সমস্ত ভুয়া ধোয়া তোলেন? আপনাদেরকে কে টাকা পয়সা দেয় বলেন তো দেখি? কিছু আলেম নামে জালেম এত বড় বড় দাড়ি দিয়ে খালি ফতোয়াবাজি করে। আকীদা আকীদা, কিসের আকীদা? আকীদা করেন আপনি? আমি আহ্বান জানাচ্ছি, সব ভেদাভেদ অন্তত এই দেশে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত হলে যান। আগে ইসলামটা আসুক, এরপরে ফতোয়াবাজি করে। নাই তো কয়েকদিন পরে দায়িত্ব, আল্লাহ যে পরিচিত কাজগুলো শিখিয়েছেন ওইগুলো এবার জমিনে কায়েম করেন। আমরা এবার দেখতে পাচ্ছি খলিফার দায়িত্ব নিয়ে সাহাবীদের মতো যদি বদরের ময়দানে আমরা এবার টিকে থাকতে পারি, ইসলাম এবার কায়েম হবে। হয় আপনাকে নিয়ে ইসলাম কায়েম হবে, আর যদি আপনি যেতে না চান, তৈরি করা আইনের পক্ষে ছিলাম, এখন আমরা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চাই, আপনার হাতে হাত দিতে চাই। দলে দলে পালে পালে মানুষ এই ডাকছো ডাকছো রাখছো আর কি চাকসোর কারণে সব এখন পাল্টিয়ে গেছে। মানুষ এখন বুঝে ফেলেছে যে সন্তানরা যখন এই দেশে ইসলাম চায়, এই সন্তানের মা বাবারাও এবার ইসলাম চায়। আগে মাত্র 100 জনের 15 জন। আপনি দেখবেন আগস্টের 5 তারিখের আগের জরিপ পাওয়া যায়, আন্তর্জাতিক সংস্থাগুলো জরিপ দিয়েছে। আমি বানিয়ে বানিয়ে বলছি না, সবগুলো আমার পড়া। মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই।
অথচ এই 15 মাসে এই যে এখন চলছে অক্টোবর 1 তারিখের রিপোর্ট দেখেন, মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়, এটা রিপোর্ট দিয়েছে। এখন বাংলাদেশে 100 জনের 77 জন বলছে আমরা ইসলাম চাই। এমনকি হিন্দুরা, ওরাও বলছে ইসলামের দেশে কায়েম হলে আমরা নিরাপদে থাকতে পারবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? 100 জনের 15 জন থেকে যেখানে 77 জন চলে এসেছে, এই কারণে আমেরিকার মতো খ্রিস্টান রাষ্ট্র বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবার ক্ষমতায় যাক। 5টা কারণে এদের ক্ষমতায় যাওয়া দরকার। কারণ এদের যারা নেতা আছে এরা সব সৎ, নম্র এবং যোগ্য। এদের সাথে কথা বলা যায়। একটা খ্রিস্টান যদি কথা বলতে পারে আর আপনি সহ্যই করতে পারেন না, শুধু রাজাকার রাজাকার। এই ট্যাগটা যারা দিত এই 15 মাসে, এই রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইসলামপন্থীরা জিতে যাওয়ার পরে এখন অনেকের সুর নরম হয়ে গেছে। নোয়াখালীতে একজন নাম করা নেতা কয়েকদিন আগেও আমারও রাজাকার বলতো, আর এখন বলছে জামাত আর বিএনপি ভাই ভাই। কয়েকদিন আগে বললো এরা পাকিস্তানের দালাল, রাজাকার, এদেরকে আমরা ঘৃণা করি। ওই 3টা বিশ্ববিদ্যালয় তো পাশ করেছে, রাজশাহী পাশ করার পরে বলছে জামাত আর বিএনপি ভাই ভাই, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমার মনে হয় আর কয়েকদিন পরে ইসলামী বিশ্ববিদ্যালয় ভোট আছে, এখানে তো শিবির 100 ভাগের 100 ভাগ। এ তো শিবিরের আতুর ঘর। এখানে যেই দেখবে যে 100 জনের 100 জনই পাশ করেছে, তখন বলবে আপনি আমাদের ভাই না, আমাদের বাপ। এই জন্য একেবারে আশার সঞ্চারের কথা বলছি। 100 ভাগ কোরআন আমি বিশ্বাস করে বলছি, এবার ইসলাম যাবে। আপনি যদি সাথে থাকেন আপনাকে আমরা নিয়ে যাব, যদি না যেতে চান রেখে যাব, তাও ইসলাম এবার যাবে। কারণ এই গ্যারান্টি আমি পেয়েছি কোরআন থেকে, সূরা কসস 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ একটা ইচ্ছা করেছি, যাদেরকে ফেরাউন অত্যাচার করেছিল, দুর্বল করেছিল, তাদেরকে আমি আল্লাহ জমিনের নেতা বানাবো আর তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো। আল্লাহ তাই বানাচ্ছে না? বলেন বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে কথা বলা যেত না, এখন শিবির সেখানে নেতৃত্ব দিচ্ছে। জাহাঙ্গীরনগরে যেখানে পায়খানায় ইশারায় নামাজ পড়া লাগতো, সেখানে আর শিবির নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ বলেন জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেব, বানাবেও তাই। আপনি দেখেন সব জায়গায় এখন ইসলামের জয় জয়কার। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে শাসন ক্ষমতাও দিয়ে দেব। কেন দেব? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফিরআউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনীকে দেখাবো। এখন ফিরআউন নেই, কিন্তু লেডি ফিরআউন আছে, হাসিনা। হামান নেই, কিন্তু হামান ছিল টাক, এরকম টাক ফ্যাসিস্ট মন্ত্রী আছে না? কোনটা? কামরুল টাক, এরপরে মুরাদ টাক। কথা বলে না কেন? এগুলো টাক, হামানের ভাইরা ভাই। এদেরকে আল্লাহ দেখাবে, আর ওদের সৈন্যবাহিনী দ্বারা যারা নিষিদ্ধ এখন, এদেরকেও আল্লাহ দেখাবে। কারণ এদেরকে নিয়ে ফেরাউন সবচাইতে বেশি ভয় ছিল। মিনহুম মা কানু ইয়াহজারুন, এদেরকে নিয়ে সবচাইতে দুশ্চিন্তা ছিল। আমি আল্লাহ এদেরকে এবার রাষ্ট্র ক্ষমতায় বসাবো। কারণ যারা ইসলামের জন্য অত্যাচারিত হয়, আমি আল্লাহর একটা সুন্নত হচ্ছে তাদেরকে ক্ষমতা দিয়ে দেয়। যেমন মুসা নবীকে দিয়েছিলাম, না দেয়নি? আল্লাহ কি মুসা নবীর জামানায় ছিল, এখন আর নেই? বলেন বলেন। আমি তো কোরআনের আয়াত পড়ে 100 ভাগ বিশ্বাস করে আপনাদের শোনাচ্ছি। এটাকে 100 ভাগ সত্য না 98 ভাগ? যারা 100 ভাগ সত্য বিশ্বাস করেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ ভাই। তাহলে খেলাফতের দায়িত্ব পালন করতে হয়, শুধু খানকায় থাকা লাগবে? কোথায়? বলেন বলেন। জান প্রাণ দিয়ে এবার টিকে থাকবেন জমিনে, আল্লাহ তার কাজ করবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আমাদের আর একটা পরিচয় আছে, কি? গোলাম।
আমরা কি কোনো পীরের গোলাম? কার? আমার এই খুলনা বিভাগ, আমার জন্মস্থান এই খুলনা বিভাগে, এই বিভাগে মানুষকে গোলামের কথা বলা লাগে না। এগুলো চট্টগ্রাম আর সিলেটে সমস্যা। ওরা বিভিন্ন পীরের গোলাম হয়ে বসে আছে, কিন্তু আমরা খুলনার মানুষেরা না, আমরা আল্লাহর গোলাম। বলেন তো কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পুরা কোরআনে যতগুলো নামে ডাক দিয়েছেন, দেখবেন অন্যতম নাম হচ্ছে গোলাম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সে আল্লাহ যিনি তার গোলামের প্রতি কোরআন নাযিল করেছেন। কার প্রতি? আল্লাহ তো কত নাম নবীজি জানে, কোন নাম দেয়নি, দিয়েছে গোলাম, আব্দুন। সেই হিসাবে আমরা কার গোলাম? প্রতিদিন আমরা আল্লাহর কাছে স্বীকার করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরবি গ্রামার অনুযায়ী আয়াতটা কিন্তু ভুল না, ঠিক আছে? না, ঠিক নেই। আপনি আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, আশরাফ ভাইকে। আরবি গ্রামার দিয়ে আমরা যখন শব্দ সাজাই কোনো বাক্য, তখন ফেল, ফাইল, মফুল এভাবে সাজায় না ভাই? এখানে তো এটা নেই। আগে ফাইল, আগে মফুল দেওয়া আছে, এরপরে ফেল, ফাইল। ইয়াকা না'বুদু শব্দটা হওয়া দরকার না'বুদু ইয়াকা। আল্লাহ ভুল করেছে না, মানে আপনি মিলিয়ে দেন তো দেখি কিভাবে পারেন। মফল যদি কোন সময় কোন বাক্যের আগে চলে আসে, ইফেদেল হাসরা, হসরের ফায়দা দেয়, তখন বাংলা অর্থ দাঁড়ায়, শেষে আপনাকে হসাই দিয়ে মিলাতে হবে, না মিলাতে পারবেন না। ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই আমরা ইবাদত করি। আমি না, না'বুদু আবুদু, আমি আবুদু বলি নাই, কি বলেছি? আমরা সবাই মিলে একমাত্র তোমারই ইবাদত করি। তাহলে এই না'বুদুর ভেতরে যে আব্দুন আছে, এটার বাংলা অর্থ গোলাম। আমি কিন্তু প্রথম থেকে আবার বলছি, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, 2 নাম্বার পরিচয় আমরা খলিফা, 3 নাম্বার পরিচয় আমরা, আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে উদ্দেশ্য করে জানাচ্ছেন সূরা তাহা 74-75 নাম্বার আয়াত, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই কোন গোলাম যদি পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে, মুজরিম হয়ে তার রবের কাছে আসে, আল্লাহ তার প্রথম জাহান্নাম দিয়ে উদ্বোধন করবেন। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। লোকটা জাহান্নামে যাওয়ার পরে মরবেও না, বাঁচবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। এটা বাংলা অর্থ ছিল আয়াতের। ওমাইয়াতিহি মুমিনান, কোন মানুষ যখন মুমিন হয়ে আল্লাহর কাছে যাবে, ওয়া আমিলা সলিহাত, দুনিয়াতে ভালো ভালো কাজ করবে। কদ মানে অবশ্যই, আমিলা মানে কাজ করা, সলিহাত মানে নেক কাজ, ভালো কাজ, পরিচিত কাজ, অথবা যোগ্যতা সম্পন্ন কোনো কাজ। এগুলো করে যখন আল্লাহর কাছে যাবে, রব্বুল আলামিন বলেন ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। এই মানুষগুলো আল্লাহর দরবারে একটা মর্যাদা নিয়ে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর করতে চান, যেহেতু বড় ভাই বসে আছে, অনেক আলেমও আছে, এর উসুলে তাফসীরের কিছু মূল নীতি আছে। উসুলে তাফসীরের প্রায় 15টা মূল নীতি আমি পড়েছি। কোন আয়াত থেকে কথা বলতে হলে একটা হচ্ছে আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এবং এই আয়াতের উদ্দেশ্য কি, এটা আপনাকে আগে জানা লাগবে। আমার মনে হয় আপনারা উঠাউঠি করেছেন, আর সহ্য হচ্ছে না, সময় অনেক হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিট, এত সময় কথা বলা ঠিক না। সকালে আমার আবার অনুষ্ঠান শুরু, ফজরের পর থেকে রাত 7টা পর্যন্ত একাধারে, 7টা, 8টা, 10টা করে অনুষ্ঠান প্রতিদিন। এরপরে আবার রাত্রে কালকে 25 তারিখ, কালকে আছে রাজশাহী। আমি আজকে শেষ করে দিচ্ছি, কালকে যেহেতু ছোট হুজুর আছে, উনি আবার কথা শুরু করবেন, বলবেন যে সূরা তাহার 74-75 নাম্বারে তাফসীর করতে বলেছে হুজুর, যদি ওনার আয়ত্তে থাকে উনি করবে। আমার গাড়িতে মেয়েদের দাম্পত্য জীবনের কলহ নিয়ে বই লেখা আছে জেলখানায়,
পারিবারিক জীবনে কেন অশান্তি হয়, আর এটা মিটাবেন কি দিয়ে? এটা লেখা আছে যেখানে পাঠিয়েছি। আদর্শ নারীটা আপনার ঘরে রাখবেন আপনার মেয়ের জন্যে। আর এই যে দাম্পত্য জীবনে পুরুষের কি কি করা লাগবে, কেন গন্ডগোল হয়, এটা পুরুষের জন্য। আর এই কালো